নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা তুলে ধরব, যা প্রায় প্রত্যেকটা মেয়ের জীবনেই ঘটে থাকে। তো শুরু করা যাক আমার সেই গল্প। মেয়েদের জীবনে সব থেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই। একটা মেয়ের জন্য সবার সাপোর্টের দরকার হয় না, একমাত্র স্বামীর সাপোর্টটাই যথেষ্ট। বিয়ের পরে বউয়ের একটু খেয়াল রাখলেই, যত্ন নিলেই বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটি নারীর প্রতি সম্মান এবং সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কষ্ট দিবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে আপনার নিজেরই কষ্ট হবে। বিয়ের পরে মেয়েদের ফোন লিস্টে একটা নাম্বার ঠিকই থাকবে, সেটা হলো মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনে সব থেকে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড, আর সেটা সব মেয়ের কপালে জোটে না। একটি মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, সেটা হলো খারাপ স্বামী। আর একটি মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে, বিয়ের পর যা করার করিস, এখন আর না। আর বিয়ের পর স্বামী বলে, বিয়ের আগে যা করেছো করেছো, এখন সব বন্ধ। আমি কে? আমি একটি মেয়ে, যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হয়। নিজের মেয়ে দোষ করলে মেয়েটা ছোট, আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবা কোনো শিক্ষা দেয়নি। মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই বেশি কাঁদে। শ্বশুর বাড়ির লোক যেমনই হোক না কেন, আফসোস করবে না যদি স্বামী ভালো হয়। নিজেকে ভাগ্যবতী মনে করবে, সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়ি, কখনো বা শ্বশুর বাড়ি। বৃদ্ধ বয়সে আবার সন্তানের বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে দিতে হয়। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য, কখনো বা মা বাবার জন্য, কখনো আবার ভাই বোনের জন্য। মেয়েরা ভালো থাকতে চায়। নিজেদের প্রিয় মানুষগুলোর জন্য মেয়েরা তাদের আপনজনদের পাশে একসাথে থাকতে চায়। মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো না দেখানো বারণ। মেয়ে নয়, ছেলে চাই দাবি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমি শিখা, এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।